মনে পড়ে আমি যখন বসিরহাটে থাকতাম আর সকাল 7টার ইসামতিতে কলকাতায় যেতাম, ওই আলিয়াতে ক্লাস করতাম। আর সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আলিয়ায় ক্লাস করে আবার বিকেল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত বঙ্গবাসী ইভিনিং কলেজে ক্লাস করে, এটা ডে ক্লাস করতাম আর ওটা ইভিনিং ক্লাস করতাম। 10:30টায় এসে শিয়ালদা থেকে ট্রেন ধরে রাত 12টায় আবার বসিরহাট ময়লাখলায় নেমে যেতাম। বসিরহাটে থাকতাম, হুজুরির বাড়ির ঠিক পিছনটাতেই। মরহুম ফজলুর রহমান আমার চাচাজি, তিনি মারা গেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন, বলুন আমিন। ওনার বাড়িতেই আমি লজিং থাকতাম। তো চাচিমা আমাকে খুব ভালোবাসতেন। গরমকালে চাচিমা ওই ভাত রেখে দেবে, ভাতে পানি দিয়ে আর একটু আলু সেনে পেঁয়াজ আলাদা রেখে ঝাল আলাদা রেখে চাচিমা শুয়ে পড়বে। আমি চাচিমার মাথার কাছে গিয়ে ভাত টাত খুলে আলু ছানা টানা করে চটকে খেয়ে নিতাম। তা বেশিরভাগ রাত্রে ওই পানি দেওয়া পান্তাই খেতাম বেশিরভাগ, আর আমার ভালোও লাগতো। আর যেদিন আবার একটু গোস্ত টোস্ত বেশি ঝামেলা আছে, তো সেদিন আমার চাচিমা উঠে একটু গরম টরম করে দিতেন। এখন একদিন শিয়ালদা থেকে গাড়িতে উঠেছি, উঠে বারাসাতে এসে নেমে দেখছি একটা লোক খুব স্মার্টনেস, তখনকার দিনে একেবারে রাজার মতন বেশ পোশাক পরা, চেহারাও সেরকম লম্বা চওড়া, দেখতে খুব সুপুরুষ, হাতে একটা দামি সিগারেট। আমি দাঁড়িয়ে আছি, উল্টো দিকে বসে বসে খাচ্ছি, খাগ্গে যা কেটা। আমিও ট্রেনে যে কামরায় উঠেছি শিয়ালদা বারাসাত থেকে, উনিও সেই কামরায় উঠলেন। একটা টাইমে সিগারেটের টেনে ফেলে টেলে এসে আমাকে সালাম করলেন, সালামের জবাব দিলাম। আমার বললেন কোথায় যাবেন? আমি বললাম ভাই আমি বসিরহাটে যাব। তো ওনার বললাম আপনি? তাহলে আমিও বসিরহাটে যাব। ভালো, আমিও ময়লাখলায় নেমেছি, উনিও নামলেন। স্টেশন থেকে পাকা রাস্তায় ওঠার পর এবারে আমি বাঁয়ের দিকে যাচ্ছি, উনি বলছেন আপনি কোন দিকে যাবেন? এই দিকে যাব। তো বলছে আপনার সঙ্গে যাই। যেই বলেছে আপনার সঙ্গে যাই, তখন যেন আমার একটু ভয় ভয় লাগলো। আর এই লম্বা চওড়া দেখতে, বলছি ভাই আপনার বাড়ি কোথায়? বলছে চলেন বলছি। বলে এ তো ডালমে কুচ কালা হয়। আবার মনে মনে হলো আমার কাছে আর আছে কি, আর নেবি বাকি কিডনি দুটো আছে, তাছাড়া তো নেওয়ার মতন কিছু নেই, যা কপালে আছে। ডেকে লেগে সেই চাচিমার বাড়ি। আর আমি যেখানে থাকতাম রাত্রিবেলা, ওখানে একটা ওই ছাগলের বইলি যেরকম ওই বাঁশের বেড়া দেওয়া থাকে না, আমার এই থাকার ঘরে ওটা বেড়া দেওয়া থাকতো। তাই ঘরে উঠেছি, উঠে দেখে লোকটা কেঁদে ফেলেছে। বলছি কী হয়ে? বলছে ভাই আমার বাড়ি বাংলাদেশে, আমি দিল্লি এসেছিলাম বেড়াতে, এই আমার পাসপোর্ট, এই আমার ভিসা জেরক্স, আর এই আমার আমেরিকান ডলার আছে। দুর্ভাগ্য আমার সে অরিজিনাল পাসপোর্ট ভিসা হারিয়ে গেছে, ছোট হয়ে গেছে, আমি কাউকে কিছু বলতেও পারছি না পুলিশ অ্যারেস্টের ভয়ে, আবার এই মার্কিন ডলারও ভাঙাতে পারছি না, আমার প্রায় 2 দিন খাওয়া হয় না, আর আমি কারোর হাত পাততেও পারছি না। দেখি ওর কাছে অনেকটাই মার্কিন টাকা আছে, আমেরিকান ডলার আছে। তাই বললাম আপনি হাত মুখ ধুয়ে নেন, কল দেখিয়ে দিলাম। আর চাচিমার কাছে যে আমার ভাগের যা আলুসানার পান্তা ছিল সেই মাল এনে দিল। ও ভদ্রলোক সেই পান্তার আলুসানা নে দেখে হ্যাট হইল, আর মাথা তোলে না, একে টানে সেই পান্তা সব মেরে দিয়েছে। তোর খাবার চাহিদার টান দেখে আমি তাড়াতাড়ি করে আবার 2টো ভাত এনে দিয়েছি, দেখুন তাতেই মেরে দেবে। আমার আর খাওয়া হলো না। তা আমি আবার বসিরহাটে তো সারা রাত 8টার তক দোকান খোলা থাকে, এসে আবার পাউরুটি টুটি কিনে আমি আবার 34 নম্বর গোডাউনে একটু ঠান্ডা করলাম। যে বাবা সকালে উঠে চাচিমা লোকটার এই ব্যাপার, সন্ধ্যাবেলা চলে যাবে, ওরা একটা লাইন গেট করে দেবো বাংলাদেশে বাড়ি, তার রাত্রি তো ওই পান্তা পানি খেয়েছে। তাতে কোকা সেই পান্তা ওই লোকের দেশো? হ্যাঁ। তাহলে দেখো দিন, তা তুমি আমার ডাক পাতো। তা আপনি তাড়াতাড়ি তো একটু কিছু করে, চাচিমা আমার মুরগির গোস্ত দে, 2টো পোনা মাছ দে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাত রেঁধেছে। আমি আবার দোকান থেকে একটু দই সন্দেশ এনেছি, এনে খাচ্ছে। খাতে খাতে একটা আমি লাটু গোস্ত নেন, হয় আর দেবেন না। রাত্রি পান্তা যেরাম জুতি টেন তোলো, হয়তো
দু প্লেট মুরগি তো সেই যদি খাচ্ছে না। আমি ভাই দুটো রসগোল্লা তো একটা খেয়ে যেন সালুম চাকাবে না, যদি না থাকে যায়। আমি সন্দেশটা খান একটুখানি নে, বলতে ভাই আর দেবেন না। আচ্ছা, যে লোকটা পান্তা এত জুত করে টানছিল, সেই লোকটা দই রসগোল্লা আর দু প্লেট মুরগির গোস্ত সেই জুত করে, আর কারণটা কি? খিদে। বাহ, তার মানে মুসলমানের ভিতরে ধর্মের খিদেটা নেই বলেই কোরআনটা পড়া হয়নি। কিছু গেছে মাথায়? বেকার কৃষি মেরেছে গুতো তাই হয়ে সুতো, ওসব দন্তনয়কারটার বলে টলে লাভ নেই। আপনার ভিতরে খিদে থাকলে পান্তার আলু সানা দে অনায়াসেই 500 গ্রাম চালির ভাত খেয়ে দেওয়া যাবে। ধর্মের প্রতি মুসলমানের টানই নেই, চাহিদা নেই, ইচ্ছা নেই, সেই জন্য আপনি কোরআন শিখতে পারেননি, আর ধর্মের নামে অধর্ম করেই যাচ্ছে। টান থাকলে, এখনো বলছি, আমার আওয়াজ এত সুন্দর করে শুনছেন তো, শুনে লাভটা কি হবে যদি ভিতরে টান তৈরি না হয়? তবে আল্লাহ যদি আমারে ধরে, আমি আল্লাহরে বলবো যে আল্লাহ, আমার যতটুকু আপনি দিয়েছিলেন আমি বলেছিলাম, ওরা আমার কথা শুনিনি, আমার কিছু করার ছিল না। কোরআন শরীফ আপনি পড়ুন আর না পড়ুন, আমার শেষ 4টি কথা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোরআনুল কারীমের 4টি রোল মডেল। 1 নম্বরে নবী বলেছেন, মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, আল্লাহর কোরআন মুসলমান দিগকে জীবদ্দশাতে কোরআন আমাদিগকে রাস্তা দেখাবে। হুদান লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকি মুসল্লি পরেজগার মুসলমানদের জন্য পথ প্রদর্শক। কোরআন আমাদের রাস্তা দেখাবে, নাম্বার 1। 2 নম্বরে নবী আমার বললেন, ও বাবা সাহেব শোনো শোনো, এই কোরআন দুনিয়াতে যেদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যু শিহরে আজরাইল যখন যান কবজ করবে, ওই রকম অবস্থাতে আল্লাহর কোনো বান্দা যদি মৃত্যুপথের যাত্রী ওই মানুষটাকে সূরা ইয়াসিন, সূরা লাকমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই সূরাগুলো যদি ওই মানুষটাকে যদি শোনানো যায়, রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর বিছানায় ওই মানুষটা সূরা ইয়াসিন, রহমান, মুলক, ওয়াকিয়া এইগুলো শোনার কারণে ওই লোকটার মরণের আযাবকে আল্লাহ কমিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্থ শরীরে কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে, মৃত্যুর বিছানায় কোরআন আমাকে মরণের আযাব বলেন কমিয়ে দেবে। নবী আমার 3 নম্বরে বলেছেন, দুনিয়া জীবন সাঙ্গ হয়ে গেল, গোসল কাফন দাফন করে, গোসল কাফন জানাজা পড়ে 3 জন মানুষ কবরে নেমে যখন দাফন করবে, মাস দিতে 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 কবরের ভিতরটা আপনি একা অন্ধকার নেমে এলো, ওই দিনে আপনি বড় আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, খুব ভয় লাগবে। ইস, ও ঠিক আছে, অসুবিধা নেই। তো সবাই চলে যাচ্ছে, আমি একা, হায় রে। তাহলে কাদের জন্য দুনিয়ায় দৌড়েছিলাম? ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব তো এক এক করে মাটিতে সব তো বেরিয়ে যাচ্ছে, আমার একা থাকতে হবে এই অন্ধকারে, আমি একা। খুব হতাশ, আর্তনাদ, বুক ফাটা চিৎকার, মনে হবে আমি পৃথিবীতে একজন বোকা ছিলাম, ইস আমার সঙ্গী তো আজকে কেউ হবে না। নবী আমার বর্ণনা করে বলেছেন, ও বাবা সাহেব শোনো শোনো, কঠিন কবরে তুমি যেদিন সেখানে বড় হাউতাস করতে থাকবে বান্দা, প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করতে পারো, তোমার কঠিন কবরে কেউ যেদিন তোমার সঙ্গী হবে না হবে না হবে না, ওই কঠিন কবরের ভিতরে আল্লাহর কোরআন তোমার সঙ্গী হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কবরের ভিতরে যখন কোরআন একা, আপনি একা,
নবী বলেছেন আপনার নিঃসঙ্গ কবরে কোরআন হবে আপনার বন্ধু। আরো একবার বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ময়দানে মাশারে আল্লাহ পাক যখন বিচার করবেন, কেউ বা জান্নাতি কেউ বা জাহান্নামী, আপনি কঠিন আতঙ্কে ভুগবেন। আমার বিচারের রেজাল্ট কি আসে জানি না, আমি কোথায় যাব বুঝতে পারছি না। দারুণ ভয় আতঙ্কে যখন আপনি অস্থির হয়ে যাবেন, ওই রকম সময় কোরআন আপনার কাছে এসে জড়িয়ে ধরে বলবে, ও বান্দা লা তাহজান, দুশ্চিন্তা করতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না। শাফিআল লিয়া সাহাবিহি, রাসূলুল্লাহ দুনিয়াতে আপনাদের কি জানাইনি, আমি কোরআন প্রতিদিন সকাল সন্ধ্যা আপনি আমায় তেলাওয়াত করতেন, আমি আপনাকে অভয় বাণী শুনিয়ে বলছি, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাকে আল্লাহ সুপারিশকারী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ যিনি দুনিয়াতে আমায় তেলাওয়াত করতেন, এনাকে যদি জান্নাতে দেওয়া না হয়, আমি কোরআন তাহলে জান্নাতে যাব না। এইবারে আপনার মনে হয় পড়েন, না হয় না পড়েন, তবে এটা ঠিক যে মুসলমান কোরআন পড়ার সুযোগ পেয়েও পড়েনি, সে একটা মুসলমানের জাতি নয়। নামাজ কালাম যা টুকটাক আমল ইবাদত করেছেন, বয়স্সু তালবসায়সী, কারণ কোরআন পড়তে পারেন না মানেই আপনার তসবিহ টেপা একটা সুবহানাল্লাহ কবুল হবে না, কারণ আপনি তো সুবহানাল্লাহ বলেন, আপনি বলেছেন সুবহানাল্লাহ। কি গ্রামের নাম? জোরে বলেন একজন। ধোবাবেড়িয়া। আর টুকটাক দিনের বেলা লোকে যখন জরুরি জিজ্ঞেস করে ভাই কোথায় বাড়ি, তখন কি বলে? ধোয়াবেড়ে। যখন 2009-10 সালে আধার কার্ড হচ্ছিল, তখন ওখানে আধার কার্ড করতে জিজ্ঞেস করলো নাম কি, যে যা নাম বলেছে, বাবার নাম বলেছে, তাতে আধার কার্ড হয়ে গেছে। গ্রামের নামগুলো ওতে আগে থাকতে দোয়া থাকে, তোমার বাড়ি, তাহলে ধোয়াবেড়ে, DHOABE বেড়ে, ধোয়াবেড়ে। ও তো কম্পিউটার খুঁজে গেছে বলে, এই পশ্চিমবঙ্গে ধোয়াবেড়ে বলে কোনো গ্রাম নেই, আর এখান থেকে আধার কার্ড হয়ে বাড়ি এসে তো বড় আব্বা তোমার আধার কার্ড হয়েছে? তাহলে হ্যাঁ। তাহলে আমার আধার কার্ড দেয়নি। তাহলে কেন দেয়নি? তা বলিস গ্রামের নাম কি? আমি বলিস ধোয়াবেড়ে। তাহলে ধোয়াবেড়ে বলে ওখানে গ্রাম নেই, তাহলে আমার সঙ্গে চ। ও লোক আবার এলো, বলছে অফিসার সাহেব আমার এই কোচির আধার কার্ড একটু করে দাও। বলছে কোচির গ্রামের নাম তো আমার কম্পিউটারে নেই, বলতে ধোয়াবেড়ে। বলছে না না, ও বলতে পারিনি, তুমি লেখো DHOPA, ধোপা, BERIA, ভিড়িয়া। যেই ধোপা বেরিয়ে লিখে বেলাই তো আয় তোমার গ্রামের নাম আছে, আধার কার্ড হয়ে যাবে। ছিল ধোপা বেড়িয়া, পাওয়া যাচ্ছিল না, কি বলেছিল? ধোয়াবেড়ে। তাহলে হবে ধোপা বেড়িয়া, বলেছিল ধোয়াবেড়ে, তাতে আধার কার্ড হয়নি। সেজদায় বলার দরকার ছিল সুবহানা রাব্বিয়াল আলা, বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ কি বেড়ে বানা হচ্ছে? ধোয়া বেড়ে বানা হচ্ছে। যে ধোয়া বেড়ে দিয়ে আধার কার্ড হয়নি, সেই ধোয়া বেড়ে মার্কা নামাজ দিয়ে তোমার জান্নাত হবে? তুমি কি তেলপেনা কলের গাছ মেয়েছো খোদার জান্নাতটা? 80 বছর বয়সে এখনো ধোপা বেড়িয়া বলতে শিখলে না, এখনো ধোয়া বেড়ে, উতি আবার জান্নাতে যাবে।